ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ভারতীয় স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠানোর ট্রানজিট সুবিধা বাতিল করেছে। ফলে আঞ্চলিক বাণিজ্যের নয়া শঙ্কা দেখা দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে স্থলপথে বাংলাদেশের পণ্য নেপাল, ভুটানে যাওয়ার সুযোগ আপাতত থাকছে না। মঙ্গলবার ভারতে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে। এর পাশাপাশি 2000 সালের 29 জুন দেওয়া এই সংক্রান্ত আদেশও বাতিল করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই সকল তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই ট্রান্সপমেন্ট ব্যবস্থাটি বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা। এটি বিশেষ করে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এর আদেশে বলা হয়েছে, 2000 সালের ওই আদেশ অনুসারে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছে। এখন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুযোগ বাতিল করল। এ আদেশে আরও বলা হয়েছে, যেসব পণ্য বোঝাই যানবাহন ইতোমধ্যে ভারতের ভূখণ্ড রয়েছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করতে পারবে। বর্তমানে স্থলপথে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য যায়। এখানে ট্রান্সপমেন্ট হল বাংলাদেশের পণ্য নেপাল বা ভুটানে রপ্তানির সময় ভারতের ভূখণ্ড পাড়ি দিতে হয়। বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটান সীমান্ত পর্যন্ত পণ্যের যানবাহন পরিবর্তন করা হয়। এটি ট্রান্সপমেন্ট। ভারত এখন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল।